পাগলামি বেতার পক্ষ থেকে এবার আমরা দেখবো সিংকু মাস্তানের পাগলামি। ভিডিওটি দেখে তার পাশে কিছু কথা বলতেছি। এতে আর্জেন্টিনা, এফতে ফুটবল, আর এতে দোকানে যা বিড়ি খাও বাহি টিহা দিয়া পাও না, এখন দোকানটা খুলে রাখে তোমাকে প্যান্ট। কিরে তুই আবার গলাত 7 আপের বোতল ঝুলাছো গে? কিরে বেলা 10টা বাজে, তোকে মেসি লিওন কই? তাই তো রে, বেলা 10টা বাজে গেল এখনো মেসি আসলো না। এদিকে নরসিংদীতে এক পাগল ভক্ত 3300 ফুট একটা পতাকা বানিয়ে রাস্তায় নাচ গান করতেছে। ভিডিওটি দেখেন তার পাশে কিছু কথা বলতেছি। রাস্তায় বইছে আকাশি সাদার এক বিশাল নদী, যার দৈর্ঘ্য পাক্কা 3300 ফুট। রঙিন ধোয়া, কান ফাটানো বাঁশি আর হাজারো মানুষের বাঁধ ভাঙা উল্লাসে নরসিংদীর পলাশ যেন আজ একখণ্ড বুয়েন্স আইরেস। বিশ্বকাপ ফুটবল মানেই বাঙালির অন্যরকম এক আবেগ, আর সেই আবেগেরই এক অভূতপূর্ব বিস্ফোরণ ঘটল নরসিংদীর পলাশ উপজেলায়। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানাতে ঘোড়াশাল পৌর এলাকায় আজ নেমেছিল হাজারো ফুটবল প্রেমীর ঢল। সমর্থকদের এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই তৈরি করা হয়েছে 3300 ফুট দীর্ঘ এই বিশালাকার পতাকা। এদিকে এক পাগল সিরাজগঞ্জে মেসির ছবি গাড়িতে আঁকিয়ে মেসির সাথে পাগলামি করতেছে। ভিডিওটি দেখেন তার পাশে কিছু কথা বলতেছি। খুব আমার আশা সকাল 7টায় আমরা খেলা দেখবো, তুই গোলটা করিস। যদি গোল না করস তোর লাগে আমার আজীবনের লোকের সম্পর্ক শেষ। বাসের গায়ে হাত রেখে মেসির সাথে কথা বলা, আবদার করা একটা গোল যেন করেন এলেমটেন। সমর্থকদের সব স্বপ্ন আশা যাকে ঘিরে সেই মেসিকে নিয়ে একজন করলেন পাগলামি। বাসের মধ্যেই ফুটিয়ে তুললেন আর্জেন্টিনার পতাকা আর মেসির ছবি। পতাকা টাঙানো কিংবা জার্সি গায়ে পড়াই শেষ কথা না, মেসির প্রেমে বুঁদ হওয়া ভক্তরা করেছেন এমন কিছু কাজ কারবার যা হয়তো মেসির দেশেও কেউ করবে না। শেরপুরের নলিতাবাড়ির পরিবহন ব্যবসায়ী গোলাম কিবরিয়া মাকসিম নিজের বাসে আর্জেন্টিনার পতাকা রং করে মেসিদের সমর্থনে সবচেয়ে ইউনিক কাজটাই যেন করলেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এক পাগল তার বাবার জমি বিক্রি করে এক ব্রাজিলের বাড়ি বানালো। ভিডিওটি দেখেন তার পাশে কিছু কথা বলতেছি। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় যখন কাঁপছে পুরো দেশ, ঠিক তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সবার নজর কেড়েছেন এক ব্রাজিল ভক্ত। নিজের পুরো বাড়িকেই বানিয়ে ফেলেছেন যেন ছোট্ট এক ব্রাজিল হাউস। মূলত প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। খগড়া উপজেলার ছতুরা চাঁদপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া নিজের পুরো বাড়িটিকেই তিনি সাজিয়েছেন ব্রাজিলের পতাকার সবুজ হলুদ রঙে। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছেন প্রিয় খেলোয়াড়দের প্রতিকৃতি। দূর থেকে দেখলে মনে হবে যেন বাংলাদেশ নয়, ব্রাজিলের কোনো ফুটবল পাগল শহরের বুকে দাঁড়িয়ে আছেন আপনি। অবশ্যই এক অবস্থানিকে পানি তুলে দিল। ভিডিওটি দেখেন তার পাশে কিছু কথা বলতেছি। তীব্র রোদে মানুষের ওই যেখানে ওষ্ঠাগত প্রাণ, সেখানে বোবা প্রাণীদের কষ্টের কথা কেই বা ভাবে। গ্রীষ্মের এক দুপুরে তেমনই এক বুক ফাটা তৃষ্ণার গল্প আর এক নিষ্পাপ হৃদয়ের মানবিকতার এক অনন্য নজির দেখল বিশ্ব। প্রচন্ড খরতাপে ছটপট করছিল একটি অবুঝ কুকুর। একটুখানি জলের জন্য তার আকুতি ছিল চোখে পানি আসার মতো। রাস্তার পাশে থাকা পানির ট্যাপটির দিকে তাকিয়ে তৃষ্ণার্ত চোখে সে বারবার লাফিয়ে উঠছিল। পথ দিয়ে হেঁটে যাওয়া ব্যস্ত মানুষদের দৃষ্টি আকর্ষণের আপ্রাণ চেষ্টা করছিল অবলা প্রাণীটি। কিন্তু হায়, সভ্য সমাজের ব্যস্ত মানুষরা যে তখন আপন গন্তব্যে পৌঁছানোর তীব্র প্রতিযোগিতায় মত্ত। কারো হয়তো চোখ এড়িয়ে গেছে, আবার কারো হয়তো মাথাতেই আসেনি একটা তৃষ্ণার্ত কুকুরের বুকেও জল পাওয়ার তীব্র হাহাকার জাগতে পারে। যখন সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই তীব্র রোদের মাঝে সেখানে এসে দাঁড়ায় এক স্কুল ছাত্রী। কাঁধে স্কুলের ব্যাগ